3 মাস ধরে। 3 মাস যাবত এই কাজে লিপ্ত, হ্যাঁ। টাকার বিনিময়ে এই কাজ করছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কত কত টাকা পান? আমি 500 টাকা। আপনি কত টাকা পান? 300 টাকা। 300 টাকা। দেখেন, ছোট্ট একটা মেয়ে, কখনো 300 টাকার বিনিময়ে, কখনো 500 টাকার বিনিময়ে। আজকে এমন একটা জায়গায় আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে তিনটি মেয়ে রয়েছে। 300 টাকা 500 টাকার বিনিময়ে তারা হচ্ছে মানে রাত যাপন করে। এই বিষয়টি আমার এক কলিগ ছিল, তিনি বিষয়টি আমাদের কাছে অবগত করে। পরে হচ্ছে আমি যেভাবেই হোক তাদের দরজা খুলে আসলে তাদের সঙ্গে কি এমন ঘটনাটি ঘটেছে আমরা একটু জানতে চাই। দেখেন, এই মেয়েটার বয়স খুবই অল্প। আগে ক্যামেরায় আমি ভিডিও করার আগে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম আসলে ঘটনাটা কি। মাত্র 17 বছর বয়সী, 300 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে সে রাত যাপন করে। তো আমি প্রথম হচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার নাম কি? আমার নাম সাথী। আপনার নাম সাথী। আপনি এই কাজ কেন করছেন? জি ভাইয়া, আমার মা মা বাবা আমাকে ত্যায্য করে দিচ্ছে। আপনার বাবা মা আপনাকে ত্যায্য করে দিয়েছে। তো এই কাজের সাথে আপনি কতদিন যাবত লিপ্ত? এই যে 1-2 মাস। 2 মাস। জি। আচ্ছা, এই কাজে আসার মানে কেউ হাত ছিল বা আপনাদেরকে এখানে কে এনেছে? আমাদেরকে এখানে এনেছে আমার বোন। আমাকে আর আপনি আমাকে আমার মানে আমার বান্ধবীও, কিন্তু আমি ওকে বোনের মতো দেখি। আচ্ছা, তো ওই যে ও আপনার যেখানে এই যাবে আমিও সেখানে যাব। আচ্ছা, আপনার এই যে এই বোন, আপনার বোন এনেছে না? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 17। 17 বছর। আপনার নাম কি? আমার নাম রূপা। রূপা। আচ্ছা, আপনার এই যে আপনার বয়স কত? 20 বছর। আচ্ছা, তাহলে আপনার 20 বছর বয়সে এই যে ছোট্ট মেয়েটাকে আপনি কেন এই কাজের সাথে? না ভাইয়া, উনি আনেনি আমাকে, আমি এসছি। আপনি কারণ নিজের ইচ্ছে আসছেন? জি একটু হ্যাঁ। এদিকে আসবেন, কিছু মনে করবেন না। আপনি, আমি হচ্ছে একটু ভিতরে চলে যাচ্ছি তো আবার, একটু এদিকে আসেন। একটু একটু নিচে নামেন। এই যে বোন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আপনার আসলে ঘটনাটা কি? আমি দর্শক, আপনারা আসলে আমরা সেনাবাহিনীও না, পুলিশও না। আমি হচ্ছেন সাধারণ একজন মানুষ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার হিসাবে আসলে তাদের সাথে কি ঘটনাটি ঘটেছে আমরা সেটা একটু আসলে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি এই মেয়েটাকে, আপনি যে কাজ করছেন, কত টাকার বিনিময়ে কাজ করছেন আপনি? এই তো 300 টাকা, 1000 টাকা, 500 টাকা, যে যত খুশি হইয়া দেয়। যে যত খুশি হয়ে দেয়। হ্যাঁ। আচ্ছা, কখনো কি আপনাদের সঙ্গে এরকমটা হয় নাই, বা অনেকে টাকা না দিয়ে চলে গেছে, বা কারোর সাথে অভিযোগও করতে পারেন না? হ্যাঁ, এরকম অনেক এরকম হয়েছে। হয়েছে না? তো আমরা তো একটা খারাপ পথে আছি, আর আমরা কিভাবে অভিযোগ করব আমরা? আচ্ছা, আমি আপনার আপনার নাম কি? তমা। আপনার, আচ্ছা, তমা। এই যে আপনারা যে কাজের সাথে জড়িয়ে আছেন, বা এগুলো আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? মানে এগুলো তো আসলে খারাপ কাজ, এই খারাপ কাজের সাথে কেন আপনারা জড়িয়েছেন তমা? ভাইয়া, খারাপ পথে তো মানুষ এমনি এমনি আসে না, কোনো কারণ পিছনে থাকে। আসলে আমার অনেক কষ্ট। আমার মা বাবা নেই, ভাই বোন নেই, আত্মীয় স্বজনও নেই যে কেউ আমাকে দেখভাল করবে। অনেক কষ্ট করে একটা মানুষকে বিয়ে করেছিলাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে, এখানে দিয়ে গেছে। এখানে আমি নিজের ইচ্ছাকৃতভাবে আসিনি, আমাকে জোর জবরদস্তি করে এখানে নিয়ে আসছে, প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে। আসলে আমি চাইনি কখনো যে আমার এরকম, মানে এরকমটা হবে। আমি ভাবতেও পারি না, কিন্তু কপালে তো লেখন কেউ খণ্ডাইতে পারে না। আসলে আমাকে বিক্রি করে দিছে, যে আমার নিজের হাজবেন্ড আমাকে বিক্রি করে দিছে। আমার তো মা বাপ নাই, এজন্য আর কি, কেউ তো খোঁজ করার কোনো মানুষ নেই যে আমাকে এইখানে দেখবে। আমি কি করব? আমার কিচ্ছু করার নাই। দর্শক, আসলে খুবই দুঃখজনক ঘটনাটি, যেটি আসলে ওনার স্বামী নাকি ওনাকে এই জায়গাতে বিক্রি করে দিয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে বিভিন্ন আবাসিক হোটেলগুলায় অভিযান চলছে। তো আমি কিন্তু আবারও বলছি, আমার এক বন্ধু ছিল, সে কিন্তু এই জায়গার ঠিকানাটা বলেছে। ওনারা হচ্ছে দরজা খুলতে চায় না। আমি অনেক অনেক মানে 3 জনের পারমিশন নিয়ে কিন্তু এখানে আসছি। তো আচ্ছা, এই যে তমার বিষয়টি শুনলাম, হ্যাঁ, আপনি এই কাজে